সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির গর্ব হিসেবে প্রতিষ্ঠিত রাখার দৃঢ় প্রত্যয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করায় সন্তুষ্টি প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। টাঙ্গাইলের ঘাটাইলে সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবার অনুষ্ঠিত হয়েছে। মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাশিউর রহমান সেনাবাহিনী প্রধানকে স্বাগত জানান। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রগতি অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সকাল 10টায় তিনি টঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করেন। পরে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সালেহা খান। নদীতে অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা না গেলে পদ্মা সেতুর প্রকল্প এলাকা ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার বড় শঙ্কা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বুধবার পদ্মা সেতুর বাম তীর সংরক্ষণ প্রকল্পের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 2 আসনের স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা শাগুফতা ইয়াসমিন এমিলি ও মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন সহ স্থানীয় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঝালকাঠির নলছিটিতে সাইদুল তালুকদার হত্যা মামলায় মোল্লারহাট ইউপির সাবেক চেয়ারম্যান কবির হোসেন হাওলাদার সহ 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদের 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের দণ্ডাদেশ দেওয়া হয়। এই মামলায় অপর 10 আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। বুধবার ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নলছিটি উপজেলা মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন ও তার ভাই দেলোয়ার হোসেন হাওলাদার, ফারুক মল্লিক ও সাইদুল ইসলাম খান। 2019 সালে 23 মার্চ প্রকাশ্য দিবালোকে দুপুরে নাচনমহল ব্রিজের ঢালে বসে কানবালা সাইদুলকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ী সহ 2 জন নিহত হয়েছে। এ সময় 2টি গরু মারা যায় ও 2টি আহত হয়। সকাল 9:30টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলায় পুটিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকাল 9:30টায় কুমিল্লাগামী গরুবাহী ট্রাকটি মহাসড়কের পুটিয়া এলাকায় আসলে এটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে গরু ব্যবসায়ী রাসেল সহ 2 জন নিহত হয়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারি চালিত অটো ভ্যানের ধাক্কায় কাউসার আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বেলা 11টার দিকে উপজেলার নন্দলালপুরে এই দুর্ঘটনা ঘটে। কাউসার আলী নন্দলালপুরের ইসমাইল হোসেনের ছেলে। পুলিশের রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান, দুর্ঘটনার পর ভ্যান নিয়ে পালিয়ে যায় চালক। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নলছিটিতে কোরবানির হাটগুলো জমে উঠতে শুরু করেছে। নলছিটি উপজেলায় প্রায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে 15টি হাট রয়েছে। এখনও গরুর কেনা বেচা শুরু হয়নি দাবি করেছেন ক্রেতা বিক্রেতারা। ঈদের বাকি কয়েকদিনও বেচাকেনা আরও 2-1 দিন পর বাড়বে বলেও আশা করেন তারা। ফলে কোরবানির পশু আর ক্রেতা বিক্রেতাদের পদচারণে মুখর হয়ে উঠেছে নলছিটি উপজেলার হাটগুলো। এই ছোট একটা গরু প্রায় 1,25,000 টাকা দাম চাই, কিন্তু দাম আছে হাইস্ট যদি 75 থেকে 80,000 টাকা দাম আছে। আমরা বাজার থেকে কিনে আনছি 1,000-2,000 টাকা ব্যবসায়ী বিক্রি করবো, যেরকমের কেনা ওই রকমেরই বেচা। তবে এখন বাজার অনেক কম। গেলবারের তুলনায় এবছর মনে হয় গরুর বাজার একটু বেশি। এখন পর্যন্ত বেচা কিনে ভালো শুরু হয় না। পরিমাণ ষাঁড় গরু
কিন্তু বেচা কিনা একটু কম, গরুর দামটা বৃদ্ধি। এই বৃদ্ধির কারণে মানুষ খুব হতাশ হয়ে গেছে। কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে ঝালকাঠির নলছিটির বিভিন্ন পশুর হাটগুলো। কিছুক্ষণ আগে সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী ইব্রাহিম খান শাকিল। উপজেলার কাঁকড়পাড়া গরুহাটে আমাদের নলছিটি উপজেলার প্রায় 15টি গরুহাট রয়েছে। সবচেয়ে নলছিটি উপজেলার এই ঐতিহ্যবাহী গরুহাট কাঁকড়পাড়া বাজার, এটা দীর্ঘ অনেক বছর থেকেই এখানে গরুহাট হয়। প্রতিদিন সাপ্তাহিক গরুহাট। কোরবানির উপলক্ষে আজকে ব্যাপক গরু উঠেছেন, কিন্তু আমি ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলে দেখেছি যে তুলনামূলক যে গরুর দাম অনেকটাই বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। বিক্রেতার সাথে জানাচ্ছি যে আমরা যে গরু দূর দূরান্ত থেকে কিনে এনেছি, তারা যারা এই অল্প কিছু ব্যবসা হয়নি সেই জন্য তারা খামারি আছে, তারা বলছে যে গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে গরুর দাম একটু বেশি তুলনামূলক। কিন্তু তুলনামূলক যে গরুর দাম এখনো গরু কিন্তু তেমন বিক্রি হচ্ছে না। গরু উঠছে কিন্তু ক্রেতা আছে, সবাই কিনতেছে না। এখন তো গরুর মানে কিছুদিন বাকি আছে, বাকি থাকার কারণে 2-1 দিন আগে হয়তো তারা গরু কিনবে। কথা বলে তারা 2 দিন 1 দিন আগে তারা মানে গরু কিনবে, এই কথা সবাই জানিয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে হবিগঞ্জের বিভিন্ন গবাদি পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে সরগরম জেলার হাটগুলো। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার গরুর দাম একটু বেশি, তবে খামারিদের দাবি এবার গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরু পালনে খরচ হয়েছে বেশি। তাই খরচ তুলতে বাড়তি দাম চাইছেন তারা। এবছর 9টি উপজেলায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 60টি হাট বসেছে। এদিকে হাটের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সামান্য কিছু গরু বেচা কিনে চলছে এবং আগামীতে আরো আশা যে ভালো হওয়ার কথা। গরুর বাজার মোটামুটি বালা, যদি চয়ে কিনবো ঘোরাঘুরি করতেছি, তুলনামূলক গরু সস্তা। মোটামুটি গতবার থেকে হালকা একটু বেশি দাম, ইনশাল্লাহ যদি হয়ে যায়, দাম দর চলতেছে গরুর, ইনশাল্লাহ যদি হয়ে যায় ইনশাল্লাহ কিনে ফেলবো। আমি একজন খামারি, প্রতি বছরে আমি 15টা গরু লালন পালন করি। আজকে গরু আনছি কেন 10টা গরু, 10টা গরুর মাঝে একটা গরু অলরেডি বিক্রি হয়েছে আমরা 4,20,000 টাকা। অনেকগুলো আমার খামার থেকে গরু নিয়েছিলাম, ইনশাল্লাহ এবারে বাজারের গ্রাহকের সংখ্যা অনেক ভালো। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌঘাট। এই রুটে আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষ ও যানবাহন পারাপারে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঘাট কর্তৃপক্ষ। ঘাটসহ ঈদে যাত্রীদের যাত্রা নির্বিঘ্নে করতে একসাথে কাজ করছে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্টরা। ঈদে পাটুরিয়া দৌলতদিয়া 12টি রো, 2টি ইউটিলিটি, 1টি মাঝারি এবং 3টি কে টাইপের ছোট ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে। এছাড়া 20টি লঞ্চ চলাচল করবে। মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহানা আক্তার জানান, সার্বক্ষণিক মেডিকেল, মলম পার্টি কিংবা কোনো অসাধু চক্র যাতে যাত্রীদের হয়রানি করতে না পারে তার জন্য ঘাট ও মহাসড়কে মোবাইল কোর্ট নিয়োজিত থাকা সহ সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। চোদ্দ দলের সমন্বয়ক ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, বর্তমান জনবান্ধব সরকার দরিদ্র মানুষের সর্বোচ্চ সহায়তা করছে। ঝালকাঠির নলছিটিতে দুস্থ ও অসহায়দের মাঝে শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, পৌর মেয়র মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজান কৃষ্ণ খয়রাতি। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কালিয়াকৈর চন্দ্রা জোনাল অফিসের উদ্যোগে গাজীপুরের কাশিমপুর সুরাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে 200টি বাড়িতে 520টি চুলা বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয়েছে অবৈধ চুলা, রাইজার, পাইপ সহ বিভিন্ন মালামাল। এছাড়া অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে 2 জনকে মোট 40,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা মাহমুদ, সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ, সহকারী প্রকৌশলী নুরুন নবী, মোহাম্মদ সাইজুল ইসলাম সহ তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চন্দ্রা জোনাল অফিসের কর্মকর্তারা।
খুলনার ডুমুরিয়ায় কলেজ ও ইউনিয়ন বিবাহ রেজিস্ট্রার কাজী মাওলানা মনিরুল হকের বাসা থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর রহমান জানায়, সকাল 8:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাগুরাঘোনা পুলিশ ক্যাম্প ইনচার্জ SI আবু বকরের নেতৃত্বে অভিযান চালানো হয় মনিরুল হকের বাসায়। এ সময় বাড়ির পরিত্যক্ত রান্নাঘরের চুলা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মনিরুল হক। পটুয়াখালী কলাপাড়ায় বরইতলা নদীর উপর ব্রিজের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। শতবর্ষী শামসুল হক গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, ইউপি সদস্য আলাউদ্দিন গাজী, পেয়ারপুর আমেনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন খান, আনোয়ার হোসেন গাজী, আনসার দফাদার ও আবিদ হাসান সহ অন্যান্যরা। মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে গত 23 মে থেকে শুরু হয়েছে মাছ ধরার উপর 65 দিনের নিষেধাজ্ঞা। এই অবরোধ শতভাগ সফল করতে দেশের সকল মৎস্য বন্দর ও সমুদ্রে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই অংশ হিসেবে বুধবার সকালে পটুয়াখালী বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলিপুরে অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় খাপড়াভাঙা নদী ও সমুদ্রে টহল কার্যক্রম পরিচালনা করেন তারা। এছাড়া এই সময় স্থানীয় জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন নিজামপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাকিব মেহবুব ও কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট সাকিব মেহবুব। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে সম্মিলিত হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদ, সদ্য বিলুপ্ত বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক সফল চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা কাউন্সিলর নির্বাহী পরিষদ চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে একটি কুচক্রী মহল বিভ্রান্তিমূলক অপপ্রচারে লিপ্ত থাকার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডক্টর আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হোমিও ডক্টর অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ডাক্তার চন্দন দত্ত সহ আরও অনেকে। শিশুশ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস 2024 উদযাপন করা হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ এবং এনজিওদের সমন্বয়ে চট্টগ্রামের সার্কিট হাউস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট AKM গোলাম মোর্শেদ খান। এ সময় উপস্থিত ছিলেন কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শক অধিদপ্তরের উপমহাপরিদর্শক শিপন চৌধুরী। জয়পুরহাট সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন তিনি। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুকে বিদায়ী চেয়ারম্যান SM সোলাইমান আলী ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন। ঢাকার দোহারে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নারিশা খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন জাতের 5 শতাধিক চারা গাছ বিতরণ করা হয়েছে। গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার খালাসির নিজস্ব উদ্যোগে এর আয়োজন করা হয়। বরিশালে গৌর নদীতে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সেকান্দার কেশ। উপস্থিত ছিলেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুর রহমান এবং যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে SSC 2024-এর কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা চত্বরে 28টি মাধ্যমিক স্কুল, 10টি মাদ্রাসা ও একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 322 জন কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুর রহমান মাসুর সহ অন্যান্যরা। দিনাজপুরের হাকিমপুরে অসহায় গরিব দুঃখীদের মাঝে প্রধানমন্ত্রী দেয়া ঈদুল আজহার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। সকাল 10টা থেকে 10 কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেন তিনি। এ সময় দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শিবলি সাদিক এমপির দিক নির্দেশনায় পৌর মেয়র জামিল হোসেন চলন্ত 3081 জনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমি